হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি আমার একটা ডে ব্লগে আপনাদের পুডিং দেখিয়েছিলাম। তো আজকে সেই পুডিং বানানোর রেসিপিটাই দেখাবো। প্রথমে 4টা ডিম নিয়েছিলাম, এরপরে পরিমাণ মতো চিনি, এরপরে 1 গ্লাস খাঁটি গরুর দুধ, এরপরে এটা ছিল ভ্যানিলা সিরাম, তারপরে ছিল 2টা এলাচ। এগুলো সবগুলো একসাথে নিয়ে এই ডিমগুলো একে একে ভেঙে নিয়েছিলাম। তারপরে ভালোভাবে ফেটিয়েছিলাম, কেননা ভালোভাবে এটা না ফেটানো হলে গোটা গোটা হয়ে থাকে এবং ঠিকভাবে হয় না। এরপরে এটাকে ভালোভাবে ফেটিয়ে নিয়ে প্রথমে ঢেলে দিই দুধ, তারপরে দিই চিনি, যে চিনিটা আমি পরিমাণ মতো নিয়েছিলাম। এরপরে নিই ভ্যানিলা সিরাম, তারপরে ভালোভাবে ফেটিয়ে নিই। এই সিরামটা গোতাগাড়িতে সাধারণত পাওয়া যায় না, রাজশাহীতে পাওয়া যায়। আর এখানে আমি পুডিংয়ের জন্য ক্যারামেল বানিয়ে নিচ্ছিলাম। ক্যারামেলটা ঠিকভাবে না বানানো গেলে পুডিংয়ের ওপরটা সঠিকভাবে সেট হবে না এবং পুডিংটা ভেঙে যাবে। সেজন্য ক্যারামেলটা ঠিক করে বানাতে হবে। চিনি, এখানে শুধু চিনি নিয়েছিলাম। কেউ কেউ চিনির সাথে পানি নেয়, কিন্তু পানি নিতে হবে না। এখানে চিনি নিলেই ক্যারামেলটা সামান্য আঁচে দিতে হবে, তাহলে সুন্দরভাবে ক্যারামেলটা হয়ে যায়। এখানে আমি বারবার উঠাচ্ছিলাম এবং দিচ্ছিলাম যাতে ক্যারামেলটা পুড়ে না যায়, চিনিটা পুড়ে বাটিতে না লেগে যায়। এই যে এখানে ভালোভাবে করে নিচ্ছিলাম, আর দেখতেই পাচ্ছেন কি সুন্দরভাবে চিনিটা গলে সুন্দর একটা রং আসছিল। এভাবে আস্তে আস্তে একবার উঠাতে হবে, দেখতে হবে যেন চিনিটা গলে নিচে না লেগে যায়। এরপরে চুলাটা বন্ধ করে দিই। এই যে দেখতেই পাচ্ছেন কত সুন্দর ক্যারামেলটা হয়ে গেছে আমার। আমি আসলে প্রথমবার বানাচ্ছি, সেজন্য আমার একটু ভয় ভয় হচ্ছিল, কিন্তু আসলে ঠিক মতো হয়ে গেছে। এরপরে আমি মিশ্রণটা ঢেলে নিই, পুরো বাটি ভর্তি হয়ে গেছিলো। এরপরে এই এলাচ দুটো দুই সাইডে দিয়ে দিই, কাছাকাছি না দিলেই চলবে। এরপর দেখতে পাচ্ছেন এই স্ট্যান্ডটা ভর্তি হাঁড়ির পানিতে দিয়ে দিলাম, তারপরে বাটি বসিয়ে দিলাম। এরপরে একটা ঢাকনা দিয়ে ঢেকে নিতে হবে। তারপরে খুব সামান্য আঁচে এই পুডিংটা হতে দিতে হবে। বেশি জোরে দিলে পুডিংয়ের নিচ থেকে লেগে যায়, সেজন্য খুব সামান্য আঁচে দিতে হবে। এরপরে আমি কিছুক্ষণ পর পর দেখছিলাম যে হচ্ছিল কি না। পানিটা ফুটতে শুরু করেছে এবং দেখছিলাম যে অনেকটা নিচে নেমে গেছে পানি। এরপরে আমি এটা সরিয়ে, ঢাকনাটা সরিয়ে আসলে দেখছিলাম একটা কাঠি দিয়ে যে ঠিক মতো হয়েছে কি না। একটা ছোট্ট কাঠি দিয়ে এই পুডিংয়ের ভেতরে ঢুকে দেখতে হবে যে হচ্ছে কি না। তারপর আমি দেখলাম যে হ্যাঁ, খুব সুন্দরভাবে পুডিংটা হয়ে গেছে। বেশ কিছুক্ষণ সময় দিতে হবে পুডিংটার জন্য, তাহলে ভালোভাবে হবে। এই যে খুব সুন্দরভাবে হয়েছিল। তো এই ছিল আমার পুডিং বানানোর রেসিপি। যদি আপনাদের ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং আপনারাও ট্রাই করে দেখতে পারেন।